আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব জাহাঙ্গীর হোসেন। আ ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জানালে এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন। আ একটু জানতে চাই আপনার কাছে। আ প্রথমত অবশ্যই এটা বিএনপি নির্বাচনী যে প্রতিশ্রুতি সেটি তো বাস্তবায়নের প্রক্রিয়া দৃশ্যমান যে সেটি শুরু হলো। কারণ কৃষক আরো সামনে আসতে যাচ্ছে। ফ্যামিলি কার্ডটি নিয়ে এর আগে নানা আলোচনা ছিল কারা পাবেন, কতদিনের জন্য পাবেন, অঙ্কের পরিমাণ বাড়বে কিনা। এরকম নানা রকম আসলে আলোচনা বা দ্বিধাদ্বন্দ্ব মানুষের ভিতরে ছিল যে আদৌ কখনো পাবেন কিনা। কিন্তু দিন শেষে দেখা গেছে যে মানুষের সেই অবিশ্বাসটিকেই বিশ্বাসে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। যে এটি আসলে চালু হলো এখন থেকে, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা বলতেই পারি। বিস্তারিত একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনারা যে ব্যাপারটা বলছিলেন যে দেখেন ফ্যামিলি কার্ড কর্মসূচি এটা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে 4 কোটি ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজে একজন পরিবারের সদস্য হিসেবে আমার ওয়াইফও সেই ধরনের ফ্যামিলি কার্ড পাবে। এটা হলো বাস্তবতা। তবে হ্যাঁ, আমরা এখানে কিছু কর্মসূচিগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করেছে। আমি যে ফ্যামিলি কার্ডটা পাবো সেই কার্ডের যে অর্থটা থাকবে সেই অর্থটা আমি নিতে পারবো না, কারণ আমি সচ্ছল মানুষ। এই অসচ্ছলতার দিকে তাকিয়ে যে সমাজে যারা পিছিয়ে আছে, সমাজে যারা প্রতিবন্ধী আছে, সমাজে যারা ভূমিহীন আছে এবং সমাজে যারা ইনকামের সোর্স অফ ইনকাম যাদের নেই, এই সমস্ত লোকগুলোকে আমাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তো আমি যদি বলতে পারি সেবার, বিশেষ করে আপনারা জানেন নারীকে ক্ষমতায়ন করার জন্য আমাদের এই প্রযুক্তি এই প্রজেক্ট চালু করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে অবহেলিত অনেক নারী আছে, কখনো বিধবা হয় বা কখনো বয়স্ক হয়, সন্তানরা তার খবর রাখে না। এই সমস্ত কারণে চিন্তা করে কিন্তু আমাদের এই ফ্যামিলি কার্ডের কথাটা আমাদের নেতা জনাব তারেক রহমান এটা দীর্ঘদিন থেকে, আপনি যেটা বললেন যে মানুষের বিশ্বাস ছিল না বা অবিশ্বাস করতেছিল যে এটা হবে কি হবে না, বিএনপি যা করে মানুষের আস্থা অর্জন করে, মানুষ তার উপর আস্থা থাকে এবং বিএনপি যেটা বলে সেটা করে দেখায় এবং করবে। অতীতও করেছে, এখনো করে, আগামীতে ইনশাল্লাহ সেটা করবে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষগুলোকে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আনবো। আমরা বলেছি আজকে দেখেন, আজকে আমাদের যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে সেখানে 37,567টি পরিবার সেখানে উপকৃত হয়েছে এবং সেখানে তারা পেয়েছে। এবং একটি বাটন টিপার সাথে সাথে সেখানে যারা উপস্থিত ছিলেন, যাদের হাতে দেওয়া হয়েছে, সেখানে সবার হাতে তো এবার ওনারা হয়তো পেয়েছে, বাট তাদের হাতে তো দেওয়া হয়নি। স্টেজে আমাদের হাতে যারা ছিল, যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়েছে, যখন বাটন টিপেছে সাথে সাথে তারা কিন্তু সেখানে পেয়েছে এবং পাওয়ার পরে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন তাদের উপলব্ধিটা কি। অনেকে কান্না করতেছিল, অনেকে এসে আমাদের নেতাকে পা ধরে সালাম করার চেষ্টা করেছে। তার মানে তারা যে এতটা খুশি হয়েছে এবং এটা যে এক ক্লিকে সবার এই 37,567টা পরিবারের কাছে চলে গিয়েছে। তো সেইভাবে এটা করা হয়েছে এবং ইনশাল্লাহ আমরা দিনে দিনে এটা পর্যায়ক্রমে এটা আমাদের অনেক বাড়বে। এটা আমি যেটা বলছি যে হয়তো আমরা আগামী 5 বছর বা যত দ্রুত সম্ভব সেটা আমাদের এই 4 কোটি পরিবারের কাছে সেটা চলে যাবে। তো এখানে অনেক ধরনের ব্যাপার আছে। সে ব্যাপার বলতে আমি যেটা মিন করছি, দেখেন এখানে অনেকগুলো পদ্ধতি এখানে প্রয়োগ করা হয়েছে। সেই পদ্ধতিগুলো যদি আপনাকে আমি বলি, দেখেন প্রথম ধাপে দেশে 13টি জেলায় 13টি সিটি কর্পোরেশন এবং ইউনিয়নে মোট 15টি ওয়ার্ডে এই আজকের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের জন্য ব্যবহার করা হয়েছে পভার্টি ইন্ডেক্স বা প্রক্সিমেন্সি টেস্ট। এর মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে ডিজিটাল সফটওয়্যার ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। অগ্রাধিকার পাওয়া শ্রেণী নীতিমালা অনুযায়ী কিছু শ্রেণীকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেমন ভূমিহীন, আমি যেটা প্রথমে বলতেছিলাম, ভূমিহীন বা গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার এবং হিজড়া সম্প্রদায়, বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার, প্রান্তিক কৃষক পরিবার এবং 0.5 একরের কম জমির মালিক পরিবার, এদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তারা এর আওতায় এসেছে। এখানে হয়তো আমাদের প্রাথমিক সিলেকশনে আমাদের 79,000 এখানে সিলেক্টেড কর্মী আছে, বাট আমরা এখন যেটা দিয়েছি সেটা হলো 15,000কে আমরা এখন এভাবে সরি 37,567 জনকে আমরা এখন দিচ্ছি। তো এইভাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো আরো ধরেন বা অন্যান্য আরো কিছু এই প্রজেক্টের আরো কার্যকরী করার জন্য
এখানে মোট আমাদের প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে মাসিক 2500 টাকা করে। এবং এখানে যদি তারা টাকার পরিবর্তে তারা যদি এখানে মালামাল কিনতে চায়, অর্থাৎ তাদের খাদ্য সামগ্রী নিতে চায়, সেটাও আমাদের ব্যবস্থা করা আছে। সেটা হলো টিসিবির যে খাদ্যপণ্য আছে সেখান থেকে তারা 2500 টাকা পরিমাণে খাবার তারা উত্তোলন করতে পারবে। এবং টাকা কিন্তু যাবে। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আমাদের অতিথি একটা প্রশ্ন করতে চান একটু। জি, এস এম জাহাঙ্গীর হোসেন এমপি, উনি উত্তরা এলাকার এমপি এবং উত্তরা বিগত আন্দোলনে খুবই বিক্ষুব্ধ এলাকা হিসেবে পরিচিত ছিল। আপনি সেখান থেকে এমপি হয়েছেন, আপনাকে অভিনন্দন, প্রথমবারের মতো এমপি হয়েছেন। তো আপনার কাছে আজকে প্রশ্ন, এই অনুষ্ঠানটিতে আমি ছিলাম, সেখানে বেশ কয়েকজন এমপির সঙ্গে আমার কথা হয়েছে। তারা কিন্তু বলেছেন যে তারা এই সপ্তাহের প্রথম থেকেই তারা মানুষের কাছ থেকে প্রশ্ন পাচ্ছিলেন যে কবে তারা ফ্যামিলি কার্ডটা পাবেন এবং কবে তারা এই সুবিধাগুলো পাবেন। আপনার এলাকার অবস্থাটি কি? বিশেষ করে আপনার এলাকা তো জানি যে আসলে ইকোনমিক্যালি আপার ইনকাম গ্রুপ এবং আপার মিডল ক্লাস, এই গ্রুপটাই উত্তর এলাকাতে বেশি। তো সেখানকার আপনার সাধারণ মানুষ কত এই পর্যন্ত সিলেক্টেড হয়েছে এবং কতজন আজকে আপনার এলাকা দিয়ে শুরু করতে পেরেছেন? ধন্যবাদ। এটা একটা পাইলট প্রকল্প, আপনি জানেন। তো এখানে কিন্তু আমাদের এলাকা থেকে সেভাবে এখনো সিলেকশন করা হয় নাই। এটা আমরা পর্যায়ক্রমে করব। স্বাভাবিক কারণে এটা আমরা যে পদ্ধতিতে করছি, পাইলট প্রকল্প কিন্তু সারা বাংলাদেশে একসঙ্গে করা যায় না। আমরা 15টি ওয়ার্ডকে সিলেকশন করেছি, সেই 15টি ওয়ার্ডের মাধ্যমে আমরা এই প্রকল্পটা চালু করেছি। তবে আমরা যেটা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা সবাইকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবো এবং সবাই কিন্তু এই বেনিফিটটা পাবে। তবে সেটার জন্য আমাদের সময় দিতে হবে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। তা আপনি যেটা বলেছেন, আপনি যথার্থই বলেছেন যে মানুষের কিন্তু আকাঙ্ক্ষা আছে বা মানুষের ইচ্ছা আছে। মানুষ আজকে এই ঘটনার পরে যখন টিভিতে নিউজ দেখেছে যে এই প্রকল্প শুরু হয়েছে এবং মানুষ ফ্যামিলি কার্ডের বেনিফিট পাওয়া শুরু করেছে, স্বাভাবিক কারণে আমার বাসার পাশে যে হতদরিদ্র যে লোকটা আছে সে তো আমাকে প্রশ্ন করতেই পারে। আমি কিছুক্ষণ আগে আমি নিজে কিছু শাড়ি দিয়ে আসলাম, তখন আমাকে আমাদের মায়েরা জিজ্ঞাসা করতেছে, বাবা আমরা কবে পাবো? আমাকে প্রশ্ন করছে, এই জাস্ট এই কিছুক্ষণ আগে আমি আসলাম, 10 মিনিটও হয়নি। তখন আমি বললাম, মা আপনারা পাবেন, আমাদের প্রজেক্ট শুরু হয়েছে, ইনশাল্লাহ আপনারা পাবেন। তো এই কাজগুলো করতে একটু সময় নেবে এবং আপনি জানেন যেগুলোর সাথে তো দেশের অর্থনীতি থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে জড়িত। তো স্বাভাবিক কারণে আমরা একদিন চাইলেই পাবো না। গভর্নমেন্টের বয়স মাত্র 1 মাসও হয়নি। আমরা 17 তারিখে আমরা ওট নিয়েছি। তো 17 তারিখের পর থেকে এই সময়টা কিন্তু খুবই স্বল্প সময়। এই স্বল্প সময় এগুলো সিলেকশন করা এবং এই সমস্ত কাজ কর্মকাণ্ডগুলো করা এটা সরকারের পক্ষে খুবই দুরূহ। তো কাজে আমি মনে করি যে আমরা যেহেতু কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আমাদের সাধারণ মানুষেরা খুব অল্প সময়ের মধ্যে সেই সুযোগটা পাবে। ধরেন আমি যদি একজন এমপি হিসেবে বলি, যদি আমার নোয়াখালীর একজন এমপি পায়, যদি গোপালগঞ্জের একজন এমপি পায়, তাহলে স্বাভাবিক কারণে আমারও তো সেই প্রেশারটা বেড়ে যাবে। তা আমিও চেষ্টা করব যে আমাদের এই এলাকার নেতাকর্মীরা, এই এলাকার সাধারণ মানুষগুলো, যে দরিদ্র মানুষগুলো আছে, তারা যাতে খুব অল্প সময়ের মধ্যে এই এমপি সাহেব, আপনার আজকে যে প্রশ্নের মুখোমুখি হয়েছেন এটা কিন্তু একটা বড় প্রোগ্রাম। 4 কোটি পরিবার মানে 4 কোটি খানা, যেটাকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে বলা হয়। তো সেই হেতু আপনার কাছে লোকেরা যখন জানতে চাইবে তখন এটাও জানতে চাইবে যে এই সার্বিক কর্মসূচিটি কতদিনের মধ্যে কার্যকর হবে এবং নিশ্চয়ই আপনাদের সেই কর্মসূচি সরকার থেকে আপনাদেরকে দেওয়া হবে, যেটা আপনারা মানুষকে বলতে পারবেন। তবে এটি পর্যায়ক্রমে এবং 4 কোটি মানুষের কাছে। এবং একটা জিনিস মনে হয় আপনি একটু স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে দেখেছি, এটা সম্ভবত অনেকের কাছে স্পষ্ট না, সেটি হচ্ছে যে সকলকে কার্ড দেওয়ার মানে কিন্তু সকলকে সুবিধা দেওয়া নয়। আপার ইনকাম গ্রুপ এবং আপনার এবং এই যে আজকে অনুষ্ঠানে যে আপা আছেন সবাই একটা করে কার্ড পাবে, কিন্তু এই কার্ডের কোডের কারণে আমি কোন ইকোনমিক গ্রুপের, আপনি কোন ইকোনমিক গ্রুপের, তার উপরে ডিপেন্ড করে যারা প্রয়োজন। তো যারা প্রয়োজন তাদের তো অ্যাকিউট প্রবলেমে আছে, কারণ গত কয়েক বছরে যে পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে, সামনে ঈদ আসছে, অনেক কারখানা বন্ধ হয়েছে, সুতরাং এইসব কারণে মানুষের অনেক জীবনে দুর্ভোগ আছে। তো সেই হেতু এই কার্ড অন্যরা যখন পাচ্ছে সকলের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হচ্ছে। একই সঙ্গে তারা হয়তো জানতে চাইবে যে আগামী কতদিনের মধ্যে, সেটা আমরা জানার অপেক্ষায় থাকবো। অবশ্যই। এবং সরকারের পক্ষ থেকে আসলে এটা সবারই জানার এবং আগ্রহ থাকবে যে অন্যান্য পর্যায়ক্রমে যে কার্ডটা বিতরণ হবে সেখানে ক্যাটাগরিগুলো আসলে কি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় অথবা কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয়। যাতে এর আগে আমরা অনেক সময় দেখেছি যে দলীয়করণ হয়েছে এবং আগেও আমরা দেখেছিলাম যে একই ব্যক্তি নানাভাবে সুবিধা ভোগ করছে, কিন্তু আসলে যারা সুবিধা বঞ্চিত তারা পাচ্ছে না। আমরা বলা যায় এই আশা আপনাদের কাছে রাখতেই পারি। এখানে আমি একটু কথা বলি যে এখন এই কার্ডের বৈশিষ্ট্য যেটা কন্ট্যাক্টলেস স্মার্ট চিপ, এটা হলো
কিউআর কোড থাকবে এনএফসি প্রযুক্তিতে, এবং এখানে কিন্তু G2 পার্সন, এখানে কিন্তু আমাদের দলীয় কোনো ব্যাপার না, এখানে গভর্নমেন্ট সরাসরি পার্সনের সাথে যোগাযোগ রাখতেছে, গভর্নমেন্ট সরাসরি এটা লিস্ট করতেছে, এখানে আমার কোনো হেল্প গভর্নমেন্ট চাচ্ছে না, এরা গভর্নমেন্ট জি এবং G2P এইভাবে আমরা এটা সিলেকশন করতেছি এবং করব। তো কাজে আপনি যে কথাটা বললেন, হ্যাঁ অতীতে যে এটার অভিজ্ঞতা মানুষের ভালো না, অতীতে গভর্নমেন্টগুলো যেভাবে মানুষের সহযোগিতা করতে চেয়েছে, দেখা গেলো দলীয় নেতাকর্মীরা সব পেয়েছে, অন্য কেউ পায়নি। কিন্তু আমার ধারণা এবং আমার বিশ্বাস এবং আমরা যে পদ্ধতিতে গিয়েছি, ইনশাল্লাহ সেখানে আমাদের দলীয় কোনো প্রভাব থাকবে না, সাধারণ মানুষ যেটা পাওয়ার যোগ্য সেই কিন্তু এখান সেটাই থেকে তারা পাবে। পাবে। পাশাপাশি অনেক ধন্যবাদ। পাশাপাশি এখানে আরেকটি কথা বলে রাখি আপনাকে, যে আমাদের যে স্মার্ট কার্ড আছে বা আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, আমরা কিন্তু এটা নির্বাচন কমিশন থেকে ওইটা ওই রেশিওটা ওইখান থেকে কিন্তু আমরা এখানে নিব, নিয়ে সেখান থেকে আমরা এটা সিলেকশন করবো। এটা কিন্তু আমার বা আপনার বা আমার ভাই যেটা বললেন, এখানে আমাদের কোনো পার্সোনাল কোনো কিছু থাকবে না, এটাই হলো বাস্তবতা। নিশ্চয়ই এবং আমরা এই বিষয়টি যতটা আরো সত্যতা, আরো সাধারণ মানুষের ভিতরে যদি ধারণাটি দেওয়া যায়, তাহলে হয়তো যে অনিশ্চয়তা বা অবিশ্বাসের জায়গাটা থাকে সেটি হয়তো দূর হয়ে যাবে। অনেক ধন্যবাদ আমাদের। আপনারা আমাদের প্রধানমন্ত্রীর উপর, হ্যালো, জি আহ, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখেন, জি ইনশাল্লাহ জি জনাব তারেক রহমান যে কথা বলেছে সেটা বাস্তবে রূপান্তরিত করবে ইনশাল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা সেই আস্থা রাখছি এবং আমরা রাখবো আশা করি। অনেক ধন্যবাদ এস এম জাহাঙ্গীর হোসেন, যুক্ত হয়েছেন, অনেক সময় দিয়েছেন। আবারও নিশ্চয়ই কোনো কথা হবে আপনার সাথে অন্য কোনো বিষয় নিয়ে।